আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডিড প্রজেক্টে আমাদের প্রথম দিন যেটা পার্সোনাল মিস্ট্রির উপরে আমাদের ট্রেনিং সেশন নিয়েছিলেন ডন সামদানি ভাই। তো ডন সামদানি ভাইয়ের যে সেশনটা ছিল সেটা সম্পর্কে আমি সামান্য কিছু কথা বলতে এসেছি। আসলে ডন ভাই সম্পর্কে আপনারা সবাই জানেন, তার সম্পর্কে আসলে অত বেশি কিছু বলার নাই, ওনার সম্পর্কে সবাই জানেন। আমি আসলে ওনার সেশন সরাসরি অ্যাটেন্ড করে যেটা শিখেছি সেটা সামান্য কিছু বলার বিষয় জন্য এসেছি। ডন সামদানি ভাই আমাদেরকে যে জিনিসটা শিখিয়েছিল পার্সোনাল মাস্টারির উপরে, আমি ডন ভাইয়ের লেখা দুইটা বই পড়ে গেছিলাম। আনলিশ ইওর ট্রু পটেনশিয়াল, অনেক আগে বইটা পড়েছিলাম, এবং ওনার বিষণ্ণতাকে জয় করো এই বইটিও আমি পড়েছি। তো এই বইগুলো যেহেতু ডন ভাইয়ের আমি পড়েছি, তো ডন ভাইয়ের লেখার ধরনী বা ওনার নলেজের ডেপথ আমি হয়তো অতটা জানি না, তবে কিছুটা আমি ধারণা করে গেছিলাম এরকম হবে। তো আমার ওই সেশনটাতে কন্ডাক্ট করে মনে হয়েছিল আনলিশ ইওর ট্রু পটেনশিয়াল যে বইটি ডন ভাইয়ের আছে, আমার সেই বইটাই ভিজুয়ালাইজ হচ্ছে। সেই বইটাতে ডন ভাই যেটা বলেছিল বেশিরভাগই এই জিনিসগুলো সেশনে নেওয়া হয়েছিল। তো আমি প্রথমে আমাদেরকে যেটা কিছু ভিডিও প্লে করা হয়েছিল, ভিডিওতে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে মোটিভেশন, বা শেখানো হয়েছিল মোটিভেশন আসলে মানে ওভার রেটেড এবং ডিসিপ্লিন ইজ আন্ডার রেটেড। তো আমাদেরকে মোটিভেটেড হওয়ার সাথে সাথে ডিসিপ্লিন হওয়া জরুরি, এবং ডন ভাই আরও একটা বিষয়ে জোর দিয়েছে, ডিসিপ্লিন শুধু হলেই হবে না, কনসিস্টেন্সি থাকা লাগবে। আমাদেরকে কনসিস্টেন্টলি আমাদের ডিসিপ্লিনটা ধরে রাখা লাগবে। এবং আমাদেরকে বলা হয়েছিল আমরা নেটওয়ার্কিং ইভেন্টে অ্যাটলিস্ট 5 জনের সাথে যাতে কমিউনিকেট বা নেটওয়ার্কিং করতে পারি, যাকে পরিচিত যাকে পছন্দ তার সাথে বসে এই সেশনটা যাতে নষ্ট না করি। এবং আমাদেরকে বার্নিং ডিজায়ার টু সাকসেসের ক্ষেত্রে একটা ডেপথ করা হয়েছিল যে সাকসেসের জন্য আমাদের একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে, যে আমি এটা পাবোই, আমি এটা করবোই, এটা এরকম একটা আমাদের ভিতরে যেন হয়। এবং একটা বইয়ের উনি উদাহরণ দিয়েছে আউটলায়ার্স এবং 7 হ্যাবিট বইয়ের উনি 7টা হ্যাবিট নিয়ে বিস্তারিত বলেছে, 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইটার বিষয়ে উনি বলেছে। এবং আমাদের সেলফ শর্ট অ্যানালাইসিস করা শিখিয়েছে, যে একজন মানুষের, আমরা তো বিজনেসের ক্ষেত্রে একটা ব্যবসা করতে গেলে বা কোনো কিছু একটা করতে গেলে শর্ট অ্যানালাইসিস করি। শর্ট অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। তো শর্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের কার কার স্ট্রেংথ কি আছে, উইকনেস কি কি আছে, অপরচুনিটি কি কি আছে এবং থ্রেট কি কি আছে এটা লিখতে দেওয়া হয়েছিল। এবং আমাদেরকে বলা হয়েছিল যে স্ট্রেংথগুলোকে ফলো করেন এবং উইকনেসকে কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করা যায় সেটা চেষ্টা করেন, আর থ্রেট যেগুলো আছে এগুলোকে ভুলে যায়। আমাদেরকে উইকনেসের অপরচুনিটিতে কনভার্ট করার বিষয়ে জোর দিতে বলা হয়েছিল। তো ডন ভাইয়ের সেশনটা খুব সুন্দর ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোই ছিল। সেকেন্ড হাফে আমার কাছে আর একটু এনার্জেটিক হলে বেশি ভালো মনে হতো। ফার্স্ট হাফটা খুবই ভালো লেগেছে, সেকেন্ড হাফটা একটু এনার্জি আমার কাছে একটু কম মনে হয়েছিল, যদিও ডন ভাই অনেক খেলাধুলা অ্যাক্টিভিটিস মধ্যে রেখেছিল। তো ডন ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সেশন কন্ডাক্ট করার জন্য। এবং এই ডিড প্রজেক্টের যারা আয়োজক, বিশেষ করে আইসিটি ডিভিশন এবং ওয়ার্ল্ড ব্যাংক, সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।